অঙ্ক আর ফিজিক্স হচ্ছে ওর বেস্ট সাবজেক্ট আর সবচেয়ে ভয়ানক সাবজেক্ট। এখন আমি বারবার বলি, যখনই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকে তখনই আমি দেখেছো দারুণ গন্ধ, ফ্রেশ অ্যারোমা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করতে চলেছি। তবে যে ব্লগটা বা ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু শনিবারের ভিডিও। শনিবার দিন আমি মোটামুটি সারা দিনই তো ভিডিও করতে পেরেছি। বিকেলের পর শরীরটা আমার সাথে সঙ্গ দিল না বলে আমি আর এডিট করে রবিবার তোমাদের হাতে কোনো ব্লগ তুলে দিতে পারি না, তার জন্য আমি দুঃখিত বন্ধুরা। তবে তারপর রবিবার দিনও আমি কোনো ব্লগ কোনো ভিডিও শ্যুট করিনি, যতটা পেরেছি মনের জোরে করেছি। তারপর আবার সোমবার থেকে কন্টিনিউ করব। এই তো বন্ধুরা, বাসি সিঁড়িটা ঝাড় দিয়ে বাইরের সিঁড়ির জানলাটা খুলে দিয়ে একেবারে দুধটা নিয়ে চলে এলাম রান্নাঘরে। আমি চেষ্টা করি যখন খুব তাড়া থাকে, হয়তো আমি ব্রাশ করার যখন আমার সময় থাকে না, আমি তোমাদের এখানে দেখানোর জন্যই জাস্ট করলাম, আমি কিন্তু অন্তত মুখটা ভালো করে কুলকুচি করে ধুয়ে তারপরে রান্নাঘরে যাওয়ার চেষ্টা করি। এটা বলতে পারো একটা হ্যাবিট কিনে যাই না, বাট আমার মনের একটা স্যাটিসফ্যাকশান আসে যে না, বাসি জামা কাপড়ে যেমন আমরা রান্নাঘরে যাব না, ঠিক তেমনি বাসি মুখেও আমরা কিন্তু রান্নাঘরে যাব না। আমি জানি অনেক গৃহিণীরা তখন হয়তো আমাদের ব্রাশ করারও সময় থাকে না, কারণ সেই সময় হাজব্যান্ড বেরোচ্ছে, বাচ্চারা বেরোচ্ছে, মনে হবে যে বাবা ব্রাশ করবো পরে, আগে আমি আগে টিফিনের জোগাড় করি। যদি তোমরা ব্রাশ করতে নাও পারো, অন্তত মুখটাকে একটু কুলকুচি করে সেই বাসির জলটা ফেলে তারপরে তোমরা রান্নাঘরে ঢুকবে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মনে রাখবে, দেখবে তোমাদের সংসারে অনেক পজিটিভিটি আসতে বাধ্য বন্ধুরা। শ্বশুরবাড়িতে যখন বিয়ে করে প্রথম এসেছিলাম, তখন প্রত্যেকটা শাশুড়ি মাই তার বৌমাকে হাতে ধরে নিয়ম কানুন সব কিছু শিখিয়ে দেয়। আমারও কিছু ব্যতিক্রম হয়নি, আমিও আমার শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক ভালো মন্দ জিনিস শিখেছি। তখন কি বলতো, মনে হতো বাবা এত নিয়ম, বিয়ের আগে তো জানতাম না, এইটা করতে নেই, সেটা করতে নেই, ওটা করতে নেই। হয়তো মনে মনে রাগ হতো, ভালো লাগতো না, বাবা এত কিছু কি করে মনে রাখবো বা এত কিছু কি করে করব। কিন্তু তখন কি ছিলাম, তখন তো শাশুড়ি মায়ের ছত্রছায়া ছিলাম। মনে হতো যে মা করলেই তাহলেই আমার করা, মা এটা করলো মানে আমার করা, আমাকে আর এক্সট্রা করে কিছু করতে হবে না। কিন্তু যখন নিজে হাতে করে সংসারটাকে সাজাচ্ছি, গোছাচ্ছি, তৈরি করছি, তখন যেন কোথাও মনে হচ্ছে যে না, ওই জিনিসগুলোই ঠিক। আমার মা শাশুড়ি মা যেগুলো বলেছিল সেইগুলোই একদম পারফেক্ট। সত্যি তো এই জিনিসগুলো করলে অনেক পজিটিভিটি আসে সংসারে। তো যাই হোক বন্ধুরা, তোমার সাথে অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু শেয়ার করে ফেললাম। এইবার একটু বাইরে এসছি আড়মোড়া ভাঙতে। তোমরা জানো কি না জানি না, সকালে উঠে যদি তোমরা আড়মোড়া একটু ভাঙতে পারো, একটু বডিটাকে স্ট্রেস করতে পারো না, দেখবে তোমাদের শরীরে যে জড়তা বলো বা একটু ল্যাথার্জি বলো, উঠেই যে সংসারে কাজকর্ম করতে যে ল্যাথার্জি ভাবটা না, সেটা কিন্তু 100-এর মধ্যে 99% কেটে যায়। তোমরা শুধু শুরু করো বন্ধুরা। এই তো বন্ধুরা, শরীরটাকে স্ট্রেস করে চলে এলাম কিন্তু রান্নাঘরে টিফিনের অ্যারেঞ্জমেন্ট করতে। মেয়ের আজকে এক্সাম আছে, শনিবারও কিন্তু ওর এক্সাম রয়েছে। আমি বারবার বলছি এই ব্লগটা কিন্তু শনিবারে। আর এখানে দেখো দুধ জাল দেওয়া হয়ে গেছে, কেশরটা আমি ভিজিয়ে রাখলাম। তোমরা জয়শ্রী আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি কেশর আমরা বা স্যাফরন কোথায় পাবো। স্যাফরন যে কোনো বাইরের স্টেশনারি দোকানে বা মুদিখানা দোকানে তোমরা ইজিলি অ্যাভেলেবেল। এছাড়াও তোমরা অনলাইন যে কোনো জায়গায় তোমরা কিন্তু অর্ডার দিয়ে আনাতে পারো। আর আমি এখানে এভারেস্টের স্যাফরন ইউজ করি, বারবার বলে দিলাম। কথা বলতে বলতে দেখো আমার চায়ের জলটাও ফুটে এসছে, চাটা দিয়ে দিলাম। ওখানে মা উঠে গেছে, তরকারি হয়ে গেছে, রুটি হয়ে গেছে, চা হয়ে গেছে, মেয়ের দুধ চাল দেওয়া হয়ে গেছে। আর দেখো এখানে হাজব্যান্ডের টিফিনটাও কিন্তু গোছানো হয়ে গেছে। কতগুলো কাজ, প্রায় 7টা 10-15 এখন বাজে, তার মধ্যে আমার কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে ভাবো আমি কতটা সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি, নিজের জন্য টাইম বার করেছি, সংসারের বাসি কাজ সিঁড়ি ঠিড়ি ঝাড় দিয়েছি, টিফিন করেছি, তারপরে এই দেখো এইবারে চলে এলাম এই ছাদের সিঁড়িটা পরিষ্কার করতে। দুদিন মোটামুটি এখানে আমাদের বৃষ্টি হয়নি, দুদিন এখন স্টপ রয়েছে বৃষ্টি। তো ভাবলাম এই সুযোগ আমি সিঁড়িটা পরিষ্কার করে নিই। কি জানো, পাতা পড়ে পড়ে না বর্ষার জলে এত
এত স্লিপারি হয়ে গেছে, পাতাতে বা ফুলে যখনই পা পড়ছে না পাটা স্লিপ কেটে যাচ্ছে। আর যেখানে যেখানে মা এতবার ওপর নিচ করে আমার ভীষণ ভয় করে জানো তো। ওই জন্য ভাবলাম দেখো শুধু কত পাতা, শুকনো পাতা দেখো, এইগুলোকে সব মানে সিঁড়িতে জমা হয়েছে। তো এগুলো ভাবলাম যে না আজকে একটু হাতে টাইম আছে, এইগুলো আজকে পরিষ্কার করি। কেন বলতো এইগুলো পরিষ্কার করতেও না অনেকটা টাইম লাগে বন্ধুরা। দেখতে লাগছে তোমাদের সামনে হয়তো 2 থেকে 3 মিনিট, কিন্তু না এই কাজগুলো করতে অনেক সময়। আর তেমনি ঠাটিয়ে আজকে রোদ সকাল থেকে উঠেছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে আমার কাজ করতে জানো বন্ধুরা। কাজ করতে করতে একটা কথা খুব মনে হচ্ছে, তাই তোমাদের বলি। কখন জানো একটা মানুষ আর একটা মানুষকে তার সুখ দুঃখ প্রবলেমের কথা শেয়ার করে, যখন সেই মানুষটা যে মানুষটাকে তার কথাগুলো বলছে তার সাথে তার মনের মিল পায় বা তার আত্মার মিল পায়, ঠিক আছে? কারণ রক্তের সম্পর্কর থেকেও না আত্মার সম্পর্ক বা মনের সম্পর্ক আমার কাছে অনেক অনেক বড়। দেখো তোমরা যখন আমাকে তোমাদের প্রবলেম, তোমাদের সুখ দুঃখটা আমার সাথে শেয়ার করো, এই কটা দিনের মধ্যে কোথাও না কোথাও আমার মনে হয় যে আমি হয়তো তোমাদের মনের এক কোণায় বিশ্বাস অর্জন করতে পেরেছি, তাই হয়তো তোমরা আমাকে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করো। তো আজকে সেই রকমই একটা বন্ধুর প্রবলেম নিয়ে কথা বলবো, দেখতে থাকো ব্লগটা। দেখো সকালবেলা সিঁড়িটা পরিষ্কার করেছিলাম বলে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে, যা অবস্থা হয়ে গেছিলো এখানটা কি বলবো। দেখো তাও আবার পাতা পড়েছে, দেখেছো? এই পরিষ্কার করে গেলাম আবার পাতা পড়লো। চলো দেখি ওপর থেকে দেখো কি সুন্দর লাগছে গাছগুলোকে, পুরো কি সুন্দর নয়নতারাগুলো ফুটে আছে। এই দেখো দারুণ লাগছে না? তো এই যে বৃষ্টির ছিঁড়ি, বৃষ্টি হয়ে গেল কমপ্লিট, ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেল। চলো দেখি একটু কী কী ফুল ফুটেছে। দেখো একবার তোমাদের আমি ফুলগুলো দেখিয়ে তারপর ভাবছিলাম যে কখন একটুখানি মেঘ পড়বে আর আমি একটু টকাস করে গিয়ে ছাদে গিয়ে ফুলগুলো ছবি তুলে নিয়ে আসবো। কোনো রোদের মধ্যে না আসা যায় না, পুরো ঠাটিয়ে রোদ, বাপরে বাপ। এই হচ্ছে আজকে না খুব একটা জবা দেখছি, বড় বড় জবা আজকে একদমই ফোটেনি। আর এই দেখো এই যে এই একটা দেখো, এটা হচ্ছে স্থলপদ্ম, সিঙ্গেল স্থলপদ্ম, একদম কি কালার বলতো, কাঁচা হলুদ কালার, মেথিয়ে আছে, জল নেই বোধহয় মাটিতে, পাতাগুলো দেখেছো? চলো এবার নিচে যাই, একবার দেখে গেলাম গাছগুলোকে। চলো সত্যি কথা বলতে গেলে সকালে ওঠা যে কত প্লাস পয়েন্ট আছে না বন্ধুরা, যারা ওঠো তারা তো নিশ্চয়ই জানো যে কত কত এক্সট্রা কাজ, সংসারের বাইরেও অনেক কাজ যেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। এই যে দেখো এই যে এক্সট্রা কাজগুলো আমি এখন করছি, এই যে মেয়ের ঘরের যে এই সেলফগুলো পরিষ্কার করছি, এগুলো তো বলতে পারো এক্সট্রা কাজ। আর এগুলো করতে গেলে বেশ খানিকটা সময় লাগে, কারণ ছোট্ট ছোট্ট শো পিস সেইগুলোকে ধরে ধরে ক্লিন করা, এখানে অনেক কাছের জিনিস আছে, অনেক সেরামিকের জিনিস আছে, মানে একটু তাড়াহুড়ো করে যদি কাজটা করতে যাই ভেঙে 2 টুকরো হয়ে যাবে, সেগুলোকে এক এক করে ঝাড়া। আর বর্ষাকালে না কাঠের ফার্নিচার বেশি ভালো করে ঝাড়তে হয়, না দেখবে কাঠের ওপর না কিরকম একটা মানে ছত্রাক ছত্রাক কিরকম সাদা সাদা ফুটকুড়ি ফুটকুড়ি জন্মায়। ওই জন্য না সবসময় মানে অন্তত বর্ষাকালটা কাঠের ফার্নিচার একদম শুকনো জিনিস দিয়ে একবার করে অন্তত মুছে নেবে ডেলি পারলে। আমি ওই জন্য ডেলি কিন্তু যখনই আমার হাতের সামনে যা থাকে আমি সব কিন্তু মুছে রাখার চেষ্টা করি। অদ্রিজা তৃষা লাইফস্টাইল ব্লগ থেকে আমাকে পরপর 2 দিন তুমি একই কমেন্ট করেছো বন্ধু, হয়তো সত্যি কথা তোমার ভীষণই আর্জেন্ট, তাই তুমি আমাকে বারবার কমেন্টটা করেছো। তোমারই রিপ্লাই দেবো, কী বলো তো, সব কিছু রিপ্লাই আমি কমেন্ট বক্সে দিতে পারি না, কারণ অনেক বড় হয়তো কত লিখবো বলো। তো ওই জন্য আমি ব্লগের মাধ্যমে কিছুটা হলেও সলভ করার চেষ্টা করি। তো তোমার ওর 3খানা ছোট ছোট, আমার বন্ধুটির 3খানা ছোট ছোট বাচ্চা, ওকে হেল্প করার বাড়িতে কেউ নেই। A to Z সকাল 5টা থেকে উঠে সব একা হাতে ম্যানেজ করে। শাশুড়ি মা রয়েছে, সে দেখেও না দেখার ভান করে থাকে, তাকে কিছুই হেল্প করে না। তো সে কি করবে বুঝে উঠতে পারছে না। তো তোমাকে আমি একটা কথা বলি বন্ধু, আচ্ছা দাঁড়াও আগে আমি তোমাকে এটা বলে নিই যে দেখো এই সোফা কাম বেডটা দেখেছো, এইটাকে আমি সামনের দিকে এগিয়ে নিয়েছি। সপ্তাহে একদিন কি করি জানো, সোফা কাম বেডটাকে আমি সামনের দিকে মানে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে এর ব্যাক সাইডটা ভালো করে পরিষ্কার করে নিই। আমি জানি না কোথা থেকে আমার এত নোংরা আসে, ভর্তি চুল ধুলো
বালিতে ভর্তি। সেটাকে ভালো করে আগে পরিষ্কার করি, ফিনাইল দিয়ে মুছে শুকিয়ে আবার পেছনে। এখন ঘড়িতে বাজে 11:30, ঠিক আছে। মেয়ে এখন খাচ্ছে। মাম্পা তাড়াতাড়ি খা, মা তাড়াতাড়ি খেয়ে নাও। খাচ্ছে। আর আমি না এখানে অফ ক্যামেরায় আনাজ কেটে রেখেছি, চলো দেখাই কি রান্না করব। দেখো এখানে উচ্ছে আর আলুটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। উচ্ছে আলু ভাজা করব। আর এখানে দেখো আম, একটুখানি আম ছিল, কালকে ওই আমের টক করেছিলাম, বাদ বাকি আমটা রেখে দিয়েছিলাম, এটাতে চাটনি করব, আজকে নিরামিষ রান্না করব। আর এখানে দেখো পাঁচমিশালি সবজি, পাঁচমিশালি আছে কি না জানি না, হ্যাঁ বোধহয় পাঁচমিশালি হয়ে যাবে। আলু আছে, বরবটি আছে, কুমড়ো আছে, তারপর হচ্ছে তোমার কাঁকরোল আছে, এই যে কাঁকরোল আছে, আর হচ্ছে ক্যাপসিকাম দিয়েছি। জানো কি বলতো, যদি নিরামিষ তরকারি করো না, একটু যদি ক্যাপসিকাম দাও, বেশ টেস্টটা কিন্তু বেশ ভালো হয়, জানো তো। আমি দেখেছি, আমি তরকারিতে না মাঝে মাঝে ক্যাপসিকাম দিয়ে দেখি, খুব সুন্দর কিন্তু রান্নাটা হয়। এর মধ্যে তোমরা একটু সর্ষে নামানোর সময় না একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে নামালে আরও টেস্ট হয়। কিন্তু আমি আজকে সর্ষে পোস্ত কিচ্ছু দেবো না, প্লেন একদম পাঁচমিশালি তরকারি কালো জিরে দিয়ে করবো, বুঝেছো। চলো। ও আর মুগের ডাল করবো। আর এই তো এই কড়াইতে আলু ভাজা হয়েছিল, এই কড়াইয়ের মধ্যে না উচ্ছে আলুটা ভেজে নিই। আর যার রোদের তেজ, বাপরে বাপ, একটু ঝিরিঝিরি বৃষ্টি হলো আর এখন দেখো পুরো আকাশ পরিষ্কার। আর আমার রান্নাঘরের জানলাটা বেশ বড়, জানো তো বন্ধুরা, পুরো মুক্ত আকাশ কিন্তু দেখা যায়, বৃষ্টি পড়লে সেটাও দেখা যায়। আর কি বলতো, যখন রান্না করতে করতে একঘেয়েমি লাগে আর ভালো লাগে না, তখন কিন্তু আমি জানলার দিকে হাঁ করে তাকিয়ে থাকি, আকাশের দিকে দেখি, আমার মনটা কিন্তু কিছুটা হলেও না ভালো হয়ে যায়। তো চলো, অনেক কথা বলেছি বাবা, এইবারে আমি মেন পয়েন্টে আসি। তুমি বলছো তোমার সংসারে তোমাকে কেউ হেল্প করার নেই, আছে, মানুষ আছে, কিন্তু সে তোমাকে হেল্প করে না। তোমারও কাউকে হেল্প করার দরকার নেই। তুমি যেটুকু সংসারে পারবে, যেটুকু তোমার শরীরে কোলাবে, সেইটুকু তুমি করো, বাদ বাকিটা তুমি রেখে দাও। সেও যখন চোখ বন্ধ করে আছে, তুমিও চোখটা বন্ধ করে নাও। শরীরের ঊর্ধ্বে গিয়ে কি করে তুমি সব সামলাবে? তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, তোমার 3টে বাচ্চাকে কে দেখবে? যখন দেখছো সে জিনিসটা পারবে, কিন্তু ইচ্ছাকৃত সে করছে না, তোমাকে হেল্প করছে না, তুমিও সেম করো। ভালো মানুষই হয়ে কেউ তোমাকে কিন্তু সিংহাসনে স্থান দেবে না বন্ধু। তুমি যতই সংসারের জন্য করো, আগে নিজেকে ভালোবাসো, নিজেকে দেখো, তারপর কিন্তু বাকিদের। আর এদিকে দেখো, কথা বলতে বলতে বেশ খানিকটা রান্না কিন্তু আমার এগিয়ে গেল। পাঁচমিশালি তরকারিটা হয়ে গেছে একদম সিম্পলভাবে। আর এই তো মুগের ডালটাও ফোড়ন দিয়ে দিলাম, আজকে যেহেতু পুরোপুরি নিরামিষ। আর এরপরে করব কিন্তু চাটনি, একদম প্লেন ওয়েতে চাটনি, আমের চাটনি। কালকে কিছুটা বললাম যে আমের টুকরো বেঁচেছিল, সেটাকেই ভাবলাম চাটনি করে নিই। নিরামিষের দিন না একটু চাটনি দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো, অনেক কথা বললাম, এইবারে নেক্সট পয়েন্ট। একটা কথা বলি বন্ধুরা, কি জানো তো, যে জেগে ঘুমায় না, তাকে কখনো জাগানো যায় না। ঠিক তেমনি যে বুঝেও না বোঝার ভান করে থাকে, তাকে কখনো বৃথা বোঝানোর চেষ্টা করবে না, তোমার মুখটাই ফালতু ফালতু নষ্ট হবে। সংসারে একা ভালো মানুষই দেখানোর কোনো দরকার নেই যে আমি সব পারি, আমি সব করতে পারি, ও করবে না তো কি হয়েছে, কখনো করতে যেও না। কারণ তুমি একা সংসারে ভালো হলে তুমি কিন্তু টিকতে পারবে না। সুতরাং কাউকে যদি তুমি সংসারে পরিবর্তন করতে না পারো, তুমি নিজেই পরিবর্তন হয়ে যাও, নিজেই তুমি তাদের মতন হয়ে যাও। আর একটা ছোট্ট টিপস শেয়ার করি বন্ধুরা, দেখো করে একবার ফল পাও কি না। সেটা হচ্ছে কি জানো, মুখ থাকতে বোবা হয়ে যাও, চোখ থাকতে কানা হয়ে যাও, আর কান থাকতে কালা হয়ে যাও। তোমরা বলে দিদি এটা কী করে সম্ভব, একবার হয়ে দেখো বন্ধুরা। কারণ তোমার যে শত্রু, সে তোমার চোখের সামনে এমন এমন কাজ করবে, তোমাকে ইরিটেট করবে, যে তাতে তুমি কিছু বলো বা তুমি কিছু করো যাতে সে আনন্দ পায়। তোমার কানের সামনে সে এমন ভাষা প্রয়োগ করবে বা তোমাকে এমন উত্তপ্ত করবে, যাতে তুমিও তার মতন, তার স্ট্যান্ডার্ডে না নেমে তার মতনই ভাষা প্রয়োগ করো। কখনোই সেটা করবে না, কারোর জন্য কখনো নিজের স্ট্যান্ডার্ড লো করবে না, সবসময় নিজের স্ট্যান্ডার্ডটা মেনটেন করবে, ঠিক আছে। একবার করে দেখো বন্ধুরা, আশা করি তোমরা ফল পাবে। আমি সবসময় বলি তোমাদের যে আমার কথা তোমরা নেগেটিভভাবে নেবে না, কারণ প্রত্যেকের অভিমত কিন্তু সমান হয় না, প্রত্যেকের মতামত ভিন্ন হয়। আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1:05, আর মেয়ে জাস্ট নাও অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, দুগা করেছে। তারপরে যেটুকু রান্না ছিল সেটুকু কমপ্লিট করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। আর এদিকে মায়ের স্নান হয়ে গেছে আজকে, আর আমার আগে মা ফার্স্ট আজকে, আমি এখনো স্নান করতে যাইনি। দেখেছো মুখ চোখ পুরো ঘেমে স্নান। আজকে এত গরম লাগছে, এত গরম, আর তেমনি রোদের তেজ, খাকা করছে রোদ, তাকানো যাচ্ছে না জানো।
আমি বললাম মেয়েটাকে যে ছাতা নিয়ে যা, ছাতা নিয়ে যা, কিছুতেই ছাতা নিল না। ও রেনকোট পরবে না, ও ছাতা নেবে না, এই একটা ব্যাড হ্যাবিট। আর আজকে হচ্ছে আমার মেয়ের হিন্দি এক্সাম, ঠিক আছে, আজকে শনিবার। রবিবার মেবি ব্লগ যাবে না, যাবে আবার সোমবার। রোববারটা ভাবছি হবে না, সোমবার তোমরা দেখতে পাবে ব্লগটা। আর হিন্দিটা দেখবে। আর ওর আমাদের প্রত্যেকের কাছে না একটা করে ভয়ানক সাবজেক্ট থাকে, যে সাবজেক্টে আমরা ভয় পাই। যেমন আমার কাছে হচ্ছে মানে ম্যাথ, অঙ্ক দেখলে আমি 10 হাত ধরে পালাতাম, মানে আমি এতটাই অঙ্কে উইক ছিলাম। আর অঙ্ক আমি মানে জমের মতন ভয় পেতাম। আর আমার মেয়ে তেমন অঙ্ক করতে তেমন ভালোবাসে। অঙ্ক আর ফিজিক্স হচ্ছে ওর বেস্ট সাবজেক্ট। আর সবচেয়ে ভয়ানক সাবজেক্ট কি জানো, ওর কাছে হিন্দি আর হিস্ট্রি। ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছোট থেকেই হচ্ছে, ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, আর থার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ছিল। তো এখন তো বেঙ্গলি নেই, যেহেতু 10 উঠে গেছে, বেঙ্গলিটা নেই। আর ভয় পাচ্ছে, মানে কি বলবো, মুখ চোখ যদি তোমার দেখতে, মা লেটার প্যারাগ্রাফ কমন পাবো তো, মা কোয়েশ্চেন আনসার কমন পাবো তো, এই করছে জানো। হ্যাঁ হ্যাঁ, যা যা কমন পাবি, না পেলে না পাবি, না লিখে চলে আসবি, যা, এই করে যাচ্ছে জানো। তো যাই হোক, যতক্ষণ না আসছে ততক্ষণ না আমার মুখটা ধরাস করছে। হিস্ট্রি আর এই হিন্দি, এই দুটো পরীক্ষার দিন যে কি টেনশন হয় কি বলবো। তো এবার আমি যাব স্নান করতে। কি বলতো একটা জিনিস, আমি না সঙ্গে সঙ্গে কাজ বাজ সেরে আমি স্নানে ঢুকি না। আমি 5-10 মিনিট আগে ফ্যানের তলায় বসি, আগে আমি ঘামটা শুকিয়ে নিই, তারপরে আমি স্নানে যাই। তোমাদেরও একটা কথা বলি, যে তোমরা ধরো স্নান মানে ধরো পুরো সংসারে কাজ করে তাড়াহুড়ো করে কখনো স্নান করবে না। স্নানটা না একটু ধীরে সুস্থে সময় নিয়ে করবে, ঠিক আছে। আর একটু বসে নেবে, বসে নিয়ে একটুখানি ঘামটা শোকাবে, তারপরে তোমরা স্নানে যাবে। দেখবে ম্যাক্সিমাম আমাদের স্ট্রোক বলো সব কিছু কিন্তু বাথরুমে হয়, ঠিক আছে। কারণ আমাদের শরীরটা প্রচণ্ড পরিমাণে হিট থাকে। যখন আমরা শাওয়ারটা চালাচ্ছি, তখন যেই আমাদের শরীরে মানে কি বলো, ঠান্ডা আর গরম এই দুটো মিশ্রণে না আমাদের শরীর নিতে পারে না, এটা সাইড এফেক্ট হয়ে যায়। অনেক সময় মানুষের স্ট্রোক হয়ে যায়। আর সবসময় যখন জল ঢালবে না, পায়ের পাতা থেকে জল ঢালবে, সঙ্গে সঙ্গে মাথায় ঢালবে না। সবসময় আগে পায়ের পাতা ভেজাবে, তারপর হাঁটু, তারপর কোমর, তারপরে আস্তে আস্তে ওপর দিকে ওঠাবে। এটা নিয়ম, এটা ডাক্তাররাই বলে যে সঙ্গে সঙ্গে আগেই মাথায় জল ঢালতে নেই, আগে পা থেকে শুরু করতে হয়। তো যাই হোক, অনেক বক করে নিলাম, ফ্রি অফ কস্টে জ্ঞান দিয়ে দিলাম। চলো এইবারে আমি স্নানটা করে আসি, তারপর তোমার সাথে কথা বলছি। ঠিক আছে, বাই 1 get 1 ফ্রি দিচ্ছিল, তখন আমি বারবার বলি, যখনই বাই 1 get 1 ফ্রি লাগে তখনই আমি ফ্রি। তো চলো তোমরা দেখাই আমি কি কিনেছি। ছুরিটার ধারও চলে গেছে। চলো ও আবার ফ্রিও দিয়েছে সাথে দুটো। আচ্ছা চলো দেখাই। এই যে বাই 1 get 1, একটা ফেস ওয়াশ নিয়েছি, তার সাথে আর একটা ফেস ওয়াশ ফ্রি পেয়েছি, ঠিক আছে। দেখো ভীষণ ভালো, তোমাদের যাদের ট্যান হয় তারা কিন্তু এই ফেস ওয়াশ ইউজ করতে পারো। অল স্কিন টাইপ, তোমরা কি বলবো, অয়েলি, নর্মাল, সেন্সিটিভ, ড্রাই, সব স্কিন টাইপ কিন্তু যাবে এটা, ঠিক আছে। নর্মাল টু অয়েলি, দেখো লেখাই আছে। ভীষণ ভালো মানে ক্লিন করে এম ক্যাফিনের। এই যে আচ্ছা আচ্ছা এইটা দেখাই, এটা হচ্ছে দারুণ, একবার শুধু দেখাই তোমাদের। এটা আমি সেকেন্ড ফাইল ইউজ করছি, আগে আর একটা ট্রাই করেছিলাম, ভালো লেগেছে বলে তাই আবার ট্রাই করলাম। এর সাথে এটা ফ্রি না, মানে একটা কিনলে তুমি যে কোনো আর একটা যে কোনো প্রোডাক্ট তুমি কিন্তু নিতে পারো। এটা আমি ওয়েবসাইট থেকে কিনেছি, মানে এম ক্যাফিনের পার্সোনাল ওয়েবসাইট। অন্ধকার আসছে, দাঁড়াও প্যান্টটা দেখি, এই পাশটা খুলি, দাঁড়াও দেখি। তাও অন্ধকার আসছে, একটু দূরে যাও মা, তাহলে দেখাতে পারবে। এই যে শুধু দেখো কালারটা, এটা হচ্ছে ব্লুবেরি, দেখানো যাচ্ছে না, ড্যাপ করলে দেখানো যাবে, দাঁড়াও দেখেছো, গন্ধটা দেখি। দারুণ গন্ধ, ফ্রেশ অ্যারোমা। এটা স্ক্রাব, ঠিক আছে, এটাও কিন্তু ট্যান রিমুভ করে। এটা ক্রিমি, যারা ক্রিমি স্ক্রাব ইউজ করতে চাও তারা এটা ইউজ করতে পারো। এম ক্যাফিনের এটা হচ্ছে ব্লুবেরি বডি স্ক্রাব।
আর হচ্ছে এটা হচ্ছে কফি স্ক্রাব। আমি সবসময় বলি যে কফি তোমরা খাও সেই কফি কখনো ইউজ করবে না বডিতে। সবসময় এইরকম এম ক্যাফিনের যেটা কফি স্ক্রাব এটা ইউজ করো, ভীষণ ভালো। একবার একটা ফাইল ইউজ করে দেখতে পারো, আমি বলবো ভীষণ ভালো ট্যান রিমুভ হয় ঘাড়ে, তারপর হাতে, পায়ে, হাঁটুতে খুব ভালো ট্যান রিমুভ হয়। আর এর সাথে দেখলাম দুটো জিনিস ফ্রি দিয়েছে, আর একটা কোথায় গেল কে জানো, দুটো তো দিল, আর একটা কোথায় গেল গো মা, যা খুঁজে পাই। ও এই যে কি দিয়েছে, এই একটা, এটা কি দেখি দাঁড়াও, ও এটা ময়শ্চারাইজার, হাইড্রা রিপেয়ার ময়শ্চারাইজার দিয়েছে এম ক্যাফিনের, এটা ফ্রি। আর এইটা হচ্ছে বডি বাটার, শীতকালের জন্য দারুণ এই বডি বাটারটা। এটা এখন ইউজ করবো না, শীতের জন্য রেখে দেবো। এই দুটো ফ্রি পেয়েছি। তাহলে দেখো আমি কতটা সাশ্রয় করলাম, একটার দামে আমি দুটো পেয়ে গেলাম। একটা ফ্রেশ ওয়াশের দামে কিন্তু আমি দুটো ফ্রেশ ওয়াশ নিয়ে নিলাম, আর একটা স্ক্রাবের দামে আমি দুটো স্ক্রাব পেয়ে গেলাম। যেটা ইচ্ছা তুমি ইউজ করতে পারো, তার সাথে আমি দুটো ফ্রি গিফট পেলাম। এই হচ্ছে আমার এম ক্যাফিনের শপিং। এটা কিন্তু আমি বলে দিলাম কোনো নাইকা ফাইকা থেকে নিয়ে নিই, একমাত্র আমি এটা নিয়েছি এম ক্যাফিনের ওয়েবসাইট থেকে। চলো, গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর আর আমি ক্যামেরা অন করিনি, শরীরটা একদম ভালো লাগছে না, এখন তো গা পা এত ব্যথা করছে, আর আমি কিছু ক্যামেরাই করিনি। আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর ওই দেখো বিড়ালটা কোথায় শুয়ে আছে, দেখো ওই দেখো, এদের চালের ওপর শুয়ে আছে বিড়ালটা, দেখেছ? এখনো চা করা হয়নি, কিছু করা হয়নি। কালকে মেয়ের ফিজিক্স পরীক্ষা, এখন কটা বাজে দেখাই, এখন ঘড়িতে বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি, আর এখন সবটাই অন্ধকার। কারণ লাইটটা জ্বালাই। চলো আগে চা করি, তারপরে এখনো দেখো না দুপুরের বাসনগুলো মেজে রাখা হয়েছে, তোলাই হয়নি কিছু। এই বাসনগুলো এখন তুলবো, তারপরে চা করব। চলো এই বাসনগুলো আগে তুলি, তারপরে। আর ব্লগটা আজকে এইটুকুই রাখছি, আর বেশি বড় করছি না। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম। তাহলে আজকে আসি, টাটা।